বাংলাদেশের সংসদীয় ইতিহাসে সংসদ সদস্য এবং মন্ত্রী প্রতিমন্ত্রীগণদের সাথে যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম বা অনেকটা ট্রেনিং সেশনের মতো এর ইতিহাস আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংসদ সদস্যদের বিভিন্ন বিষয়ে এরকম ট্রেনিং কোর্স নিতেন। এটা আমরা বলেছি পির লার্নিং, মানে আমরাই নিজেরা আলোচনা করে নিজেদেরকে সমৃদ্ধ করব। এই সেশনটা সেরকম, এটা কোনো ট্রেনিং সেশন বললে এটা একটু অবমাননা করা হবে সবাই মাননীয় সংসদ সদস্য। আমরা দেখেছি এই জাতীয় সংসদের কাছে বাংলাদেশের এবং বিশ্বের অনেক বেশি প্রত্যাশা আছে। এই সংসদের কাছে পৃথিবীর দৃষ্টি অনেক গভীর। আমরা কি প্র্যাকটিস করছি, কিভাবে আমরা এস্টাবলিশ করবো আমাদের সংসদের কালচার। বাংলাদেশের তো অবশ্যই এটা আমাদের জাতীয় জীবনের ইতিহাসে এই সংসদকে আমরা স্মরণীয় করে রাখতে চাই, যাতে একটা ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন প্রত্যাশা যা সৃষ্টি হয়েছে জনমনে, সেই প্রত্যাশা যাতে আমরা পূরণ করতে পারি। এখন কথা হলো আমরা কিভাবে সেটা করতে পারবো। জাতীয় সংসদ সদস্যদেরকে আরো বেশি বিশেষজ্ঞ বানিয়ে সদস্যদের বিশেষজ্ঞ অথবা বিশেষজ্ঞ সদস্য তৈরি করার মধ্য দিয়ে জাতীয় সংসদকে অনেক বেশি স্ট্রেনথেন করা যায়, শক্তিশালী করা যায় এবং জাতীয় সংসদের ভূমিকার মধ্য দিয়ে জাতির প্রতি অনেক বেশি অবদান রাখা যায়। সেই লক্ষ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি সংসদ নেতা, তিনি আহ্বান করেছেন যে তিনি সহ যারা নবীন সদস্য হয়েছেন এবং যারা প্রবীণ সবাই একসাথে আমরা আলাপ আলোচনা করে নিজেদের মধ্যে কিছু আমরা শিখি, এই প্রোগ্রামটা করব। সেটা আজকে শুরু হয়েছে। আমরা দেখেছি 296 জন সংসদ সদস্যের যে গ্যাজেট নোটিফিকেশন হয়েছে, ভোট টেকিং হয়েছে, তার মধ্যে 219 জন হচ্ছে নবীন, প্রথমবারের মতো এসছেন। সপ্তমবারের মতো শুধু একজন এসছেন, আর দ্বিতীয় তৃতীয় চতুর্থবারের মতো দ্বিতীয়বার এসছেন 32 জন, বাকি তৃতীয়বার চতুর্থবার এসছেন 15 জন 9 জন। এই যে 219 জন নবীন সদস্য, তাদেরকে পার্লামেন্টারি প্র্যাকটিসের সাথে আমরা বলেছি যে আরো কিছু নর্মস আমাদের শেখাতে হবে। এই পার্লামেন্টারি প্র্যাকটিস আমরা চর্চা করতে গেলে আমাদের কি করতে হবে, তখন আমরা রুলস অফ প্রসিডিওর, কনস্টিটিউশন এবং সংসদীয় রীতি পদ্ধতি, আচার আচরণ, এইগুলো যেগুলো প্রতিষ্ঠিত সেই সম্পর্কে আমরা একটা ধারণা দিলাম এবং নিলাম আলোচনার মাধ্যমে। তার মধ্যে সংসদে সদস্য হিসেবে সংসদে প্রবেশের পর থেকে প্রথম দিন থেকে আমরা সংসদের ভিতরে কি কি ভূমিকা পালন করব, রুলস অফ প্রসিডিওর অনুসারে আমরা কোন কোন বিধিতে আমরা নোটিশ দেব, কোন কোন বিধিতে আলোচনা করব, কোন কোন বিধিতে পয়েন্ট অফ অর্ডারের কথা হবে এবং আইন প্রণয়নের কাজে যাতে আমরা যথেষ্ট মনোযোগী হই। জাতীয় সংসদে যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আইন প্রণয়ন করা, সেই হিসাবে সংসদ সদস্যের ভূমিকা কি, বিল কারা উপস্থাপন করবেন, প্রাইভেট মেম্বার্স ডে কি, এবং সরকারি বিল উত্থাপনের পরে সেই বিলের প্রসিডিওর কি, ফার্স্ট রিডিং কিভাবে হবে, সেকেন্ড রিডিং কিভাবে হবে, থার্ড রিডিং কিভাবে হবে, তারপরে সেই বিলটা কিভাবে আইনে পরিণত হবে, সেখানে সংসদ সদস্যদের কি গঠনমূলক ভূমিকা হবে ইত্যাদি সম্পর্কে আমরা আমাদের কথাবার্তা বলেছি, পরস্পর আলোচনা করেছি। এইভাবে আমরা চাই আমাদের পার্লামেন্টারি কালচারকে আমরা আরো শক্তিশালী করতে। এই পার্লামেন্টারি কালচার এমন হবে তখন মানুষ বলবে আমরা এরকমই একটি জাতীয় সংসদ দেখতে চেয়েছিলাম।